যে আমার এই একটা খরগোশ বাচ্চা দিয়েছে আজকে আপনার 6 দিন হলো, ঠিক আছে। ক্যালসিয়াম খাওয়ানোর পরও তার শরীর একটু হলেও শুকাই গেছে। যদি ওরা না খাওয়াতাম তাহলে তার অবস্থা কেমন হতো ভাবে। মা খরগোশ রাখে বলছে, দেখেন তার নিচের পশম আর সাইডের পায়ের সব পশম গুলো ছিঁড়ে তাদের বাচ্চাগুলো ঢেকে রাখছে। 3টা বাচ্চা দিয়েছে সে। বাচ্চা খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ। এই দেখেন সে বাচ্চা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছে একটা নতুন টপিক নিয়ে। খরগোশ বাচ্চা দেওয়ার পরে খরগোশের যত্ন এবং বাচ্চার যত্ন দুইটা আজকে একসাথে দেখাবো আপনাদেরকে। তো চলেন দেখাই যে খরগোশ বাচ্চা দেওয়ার পর আপনারা কি কি যত্ন নিবেন খরগোশের। এই যে আমার এই একটা খরগোশ বাচ্চা দিয়েছে আজকে আপনার 6 দিন হলো, ঠিক আছে। তো আমি এর কি কি যত্ন নিই। বাচ্চা দেওয়ার পরে মা খরগোশ অনেক দুর্বল হয়ে যায়। তো এর যত্ন নিতে হলে আপনাকে অবশ্যই তাকে একটু ক্যালসিয়াম প্রতিদিন 1 ml করে অবশ্যই খাওয়াতে হবে, যাতে করে মা খরগোশের সুস্থ থাকে এবং বাচ্চারা সুন্দরভাবে দুধ পায়। আমি ওকে প্রতিদিন 1 ml করে ক্যালসিয়াম খাওয়ানোর পরও তার শরীর একটু হলেও শুকাই গেছে। যদি ওরা না খাওয়াতাম তাহলে তার অবস্থা কেমন হতো ভাবে। কারণ আমরা যেহেতু রেগুলার বাচ্চা কাচ্চা করি, সে খুব জোর 1 মাস রেস্ট পাবে, তারপর আবার বাচ্চা কাচ্চাকে আমরা নিব। এর জন্য তাকে ক্যালসিয়াম, ভিটামিন, জিঙ্ক এগুলো সবসময় খাওয়াতে হবে যাতে তার শরীর ভালো থাকে। এছাড়াও আপনার ওই দানাদার খাবার যেটা দিই, মা খরগোশের জন্য দানাদার খাবারটা আমাকে বাড়াই দিতে হবে। ধরুন আমি ওদের জন্য প্রতিদিন 100 গ্রাম করে দানাদার খাবার দিই। যখন পেটে বাচ্চা থাকে তখন 200 গ্রাম করে দেয়, আর যখন একটু আপনার ধরেন বাচ্চা দিয়ে দিল তখন একটু আপনার 50 গ্রাম আরো বাড়াই দিতে হবে। তাহলে তাদের বাচ্চা কাচ্চা দুধ ভালো পায়। আর ঘাসটা সব সময় দিয়ে রাখতে হবে। মাঝে মধ্যে তিট দিবেন, গাজর দিলেন, শসা দিবেন, বীজ ছাড়া পেয়ারা দিবেন, আপেল দিতে পারেন, কলা দিবেন, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে আমার বাচ্চাগুলা দেখাই। ও একটু এগ্রেসিভ হয়ে যাবে বাচ্চা বের করতে গেলে। এই যে দেখেন বাচ্চা, মা খরগোশ রাখে বলছে, দেখেন তার নিচের পশম আর সাইডের পায়ের সব পশম গুলো ছিঁড়ে তাদের বাচ্চাগুলো ঢেকে রাখছে। বাচ্চাগুলো অনেক ছোট ছোট, মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন বাচ্চাগুলো দেখে। এই যে দেখেন বাচ্চাগুলোর বয়স অলরেডি 6 দিন হয়ে গেছে। আর 2-1 দিন পর তোদের চোখগুলো ফুটবে, তখনই তারা অনেক জ্বালাতন শুরু করে, খাঁচার এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করে। 3টা বাচ্চা দিয়েছে সে। আর অবশ্যই বাচ্চা দেওয়ার পরে, হ্যাঁ, আপনারা বাচ্চাগুলো ধরে চেক করবেন। অনেকেই ভাবেন যে বাচ্চা ধরে চেক করলে মা খরগোশ দুধ খাবে না, এরকমটা হয় না। আবার অনেকেই ভাবেন যে বাচ্চা খরগোশ খাঁচাতে বাচ্চা দেয় না, ওটাও দেখাই দিলাম। এই দেখেন তাকে সুন্দরভাবে দুধ খাওয়াইছে। আর খরগোশ দুধ খাওয়াই হচ্ছে মাত্র 2-4 মিনিট। তো খরগোশ দুধ খাওয়ানোটা রেয়ার, ওটা দেখতে পাবেন না আপনারা। শেষ ভোরের বেলা বা সন্ধ্যাবেলা দুধ খাওয়ায়, দিনে 2 বার দুধ খাওয়ায়। তো ওটা আপনারা দেখার আশায় বসে থাকবেন না। খালি আপনারা বাচ্চা দিয়ে ধরে চেক করবেন যে তার পেটে দুধ আছে কিনা, তাহলে বুঝতে পারবেন। এই যে এটা মাশাআল্লাহ গোল্ডেন কালার হবে, দেখে বোঝা যাচ্ছে গোল্ডেন আর কালো, একটু একটু সাদাও থাকবে। 2টা। আরো একটা বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলো খুঁজেও পাওয়া যাচ্ছে না। আর একটা বাচ্চা কোথায় আমি খুঁজে পাচ্ছি না। বাচ্চা খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ। এই দেখেন সে বাচ্চা আউরের ভিতর দিয়ে পশমের নিচ দিয়ে চলে গেছে কোথায়। এই যে আরেকটা বাচ্চা, মাশাআল্লাহ ও অনেক কিউট। এটা আমার গোল্ডেন মেল আর গোল্ডেন ফিমেলের বাচ্চা। আর বেশিরভাগ বাসায় সবকিছু গোল্ডেন, এটা একটু কালো কালো আছে মেলটাতে, এই কারণে বাচ্চা কালো গোল্ডেন আর সাদা আসছে মিক্স। এর গায়ে একটু ভালোই কালো। এই ছিল বাচ্চা। বাচ্চাগুলোর স্বাস্থ্য শরীর আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন পেট দেখলে বুঝতে পারবেন যে সে দুধ খাইছে। হ্যাঁ, আর পশমের নিচে থাকলে ভয় করবেন না, তারা ওটা পশমের নিচে থাকে, এটা আল্লাহ প্রদত্ত, তাদের কোনো সমস্যা নেই। নিঃশ্বাস টিশ্বাসে কোনো কিছুতে সমস্যা হবে না। আর এই যে বক্স বানানোর সময় আমি যেহেতু এটা অনেক আগে বক্স গুলা বানাইছি, আর একটা উপায় আপনারা বক্স বানাতে পারেন। এগুলা তো আমার রিসেন্ট বানাইছি বক্স গুলা, আমার কাছে নেট ছিল না, তাই এই নিচে অনেক ছিদ্র, ছোট ছোট ছিদ্রওয়ালা নেট পাওয়া যায়, যেটা এখানে দিতে পারেন। তাহলে বাচ্চাগুলো না সুন্দরভাবে, আরো সুন্দরভাবে থাকতে পারে, তাদের গরম লাগে না, ঠিক আছে। এই দেখেন এই বক্স গুলো আমি যদিও নতুন বানাইছি, কারণ আমার খাঁচা ছোট তো, আর আমার কাছে নেট ছিল না, এই কারণে আমার বক্স গুলা এইভাবে এই দিকে একটু চেড়ে দিতে পারেন, তাহলে একটু খরগোশ আপনার কমফোর্ট ফিল করে বাচ্চা খাওয়ানোর সময়। এই ছিল বক্সের বিষয়ে। আমি যদি এবার বলি যে মা খরগোশের জন্য ক্যালসিয়াম ওষুধ খাওয়ানোটা অনেক জরুরি। হ্যাঁ, ক্যালসিয়াম ওষুধ যদি না খাওয়ান, এই যেহেতু 3টা বাচ্চা দিয়েছে, আমি 1 দিন পর পরে যদি ক্যালসিয়াম দিই কোনো সমস্যা নাই। আর যদি
খরগোশ 5-6টা করে বাচ্চা দেয়, তখন তাকে 2 ml করে ক্যালসিয়াম দিবেন টানা 30 দিন। 30 দিন পরে আর তাকে দেওয়া লাগবে না, কারণ খরগোশ 45 দিন থেকে 60 দিন পর্যন্ত দুধ খায়, তারপর আর খাবে না। ঠিক আছে? তাহলে আপনারা 30 দিন পর্যন্ত দিলেই খরগোশ মোটামুটি দুধ খাওয়া ছেড়ে দিতে শুরু করে, তখন আর কোনো সমস্যা নাই। তো এই ছিল মা খরগোশ আর বাচ্চা খরগোশের যত্ন। তাদেরকে গুরুত্বপূর্ণ ওষুধগুলা আপনারা অবশ্যই খাওয়াবেন। আমি ক্যালসিয়ামটা আপনাদেরকে দেখাই দিই, এর আগে ভিডিওতে দেখাইছি, এখনো দেখাই দিই। এই যে ক্যালপ্লেক্স অথবা আপনার ওরাল ক্যাল এস, এটা একটু মুখে খাওয়ানো কঠিন হয়, এটা ওষুধটা একটু তিতো তিতো, তো আপনারা ওরাল ক্যাল এস নামের একটা ওষুধ আছে, ওইটা মুখে ধরলে সে সুন্দরভাবে খেয়ে নেয়। আর এটা আমি এখন বর্তমানে যে খাবারের সাথে দিচ্ছি বা পানির সাথে দিয়ে দিই, তখন আরামে খেয়ে নেয়। তো আপনারা ওরাল ক্যাল এসটা নেবেন, যে সিরিজ দিয়ে মুখে ধরলে দেখবেন সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। প্রতিদিন তাকে 1 ml করে আমি দিচ্ছি। এখন বর্তমানে সে 3টা বাচ্চা দিয়েছে, সে যদি 4-5টা দিত আমি 2 ml করে দিতাম। এটা দিলে দুধ ভালো থাকে। এছাড়া আপনারা কালো জিরা দিতে পারেন, কালো জিরা খাবারের সাথে মিক্স করে দিবেন, দেখবেন সে খেয়ে নিচ্ছে। ঠিক আছে? তো কালো জিরা, তারপরে আপনার ক্যালসিয়াম, এই দুইটা দিলে তাদের দুধের প্রোডাকশন বাড়ে। আর দুধের প্রোডাকশন বাড়লেই বাচ্চা সুস্থ থাকবে। আর মা খরগোশকে আপনারা একটু বিরক্ত করবেন কম। দিনে জাস্ট একবার বাচ্চাগুলো বের করবেন, বাচ্চাগুলো বের করে দেখবেন যে বাচ্চাগুলো দুধ খাওয়াইছে কিনা, সুস্থ আছে কিনা, তাহলেই হবে। এই ছিল মা আর বাচ্চার যত্ন। আরো যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন, আমি আপনাদেরকে অবশ্যই যতটুকুটা পারি আমার জ্ঞান থেকে আমি সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।